الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم শ্রদ্ধা সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধা উলামায়ে কেরাম এবং শুভ জ্ঞান বুদ্ধি সম্পন্ন শ্রোতা মণ্ডলী, আজ আমরা এক মুনাজাত মাহফিলে অংশগ্রহণ করেছি। আমরা অতীব ভাগ্যবান, এই মাহফিলে আমরা এসে আল্লাহর নিকট তার মনকে কিছু বলতে পারব এবং নিশ্চয়ই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদের কথাগুলি শুনবেন, যেহেতু তিনি কোরআন শরীফে বলেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমাকে তোমরা যদি কায় মনোবাক্যে কোনো কিছু বলো আমি নিশ্চয়ই তোমাদের সে কথা শুনি। তো আমাদের বলা হয় না, এই জন্য আল্লাহ শুনেন। আজ আমাদের দেশ ভারতবর্ষ, শুধু ভারতবর্ষ নয় সমস্ত পৃথিবী অশান্তির সম্মুখীন। কেন? মানুষের মধ্যে খোদা ভীরুতা বা আল্লাহকে ডর নেই, এজন্য মানুষ প্রায় পাগল সম হয়ে গিয়েছে। আর আমরা যারা আসি আল্লাহকে আমরা ডাকতে পারিনি, এবং এই ডাকা আমাদের হয় না বলে আমাদের এই দুর্গতি। একজন ভিক্ষুক যদি আপনাকে বলে আমাকে 10টা টাকা দাও, আপনি বলবেন নাই চলে যাও। আবার সে বলবে আমাকে দাও, আপনি বলবেন এই তো বললাম তোমাকে নাই চলে যাও। আবার সে বললো দাদা আমাকে, বাবা আমাকে 10টা টাকা দাও। এমনি করে 3-4 বার বলার পর অটোমেটিক্যালি আপনি বলবেন ধুর নিয়ে যায় এই টাকা চল। ঠিক তেমনি ভাবে আল্লাহকে বলতে হবে। শুধু বললাম আল্লাহ শুনবেন এমন হবে না। ভারত আমাদের দেশ, এই দেশ সর্বপ্রথম আমাদের নবী হযরত আদম আলাইহিস সালাম যাকে মনু বলা হয়ে থাকে, এই মনু সর্বপ্রথম এখানে এসে পৌঁছেছিলেন কোথায়? সিংহলে। এবং এই জায়গা থেকে পায়ে হেঁটে 40 বার তিনি হজরত পালন করেছিলেন। ইনসানুল উয়ুন ফি সিরাতিল আমিনুল মামুন কিতাবের মধ্যে আলী ইবনে বুরহানুদ্দিন আলাবী আল মুকাদ্দামউদ্দিন আলাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন। সুতরাং ভারতের আদিবাসীরা বলতে যদি কাউকে বুঝায় তাহলে মুসলমান। আলহামদুলিল্লাহ। তো আমরা আজ ছিন্ন ভিন্ন। কেন? আমরা নষ্ট হয়ে গিয়েছি, আমরা আল্লাহকে চিনি না। এজন্য আমাদের মধ্যে নানা বাদ বিসম্বাদ এসে গিয়েছে। আমরা হিন্দু মুসলিম হয়ে গিয়েছি, ভারতবাসী হতে পারিনি। এই হিন্দু মুসলিম হওয়ার দরুন আমাদের মধ্যে একটা ফাটল ধরে গিয়েছে। এই ফাটল ভবিষ্যতে আমাদিগকে অত্যন্ত বেশি ক্ষতি করবে। আমি এই জনসমাবেশে বলে দিচ্ছি, যদি এখন পর্যন্ত আপনারা এই হিন্দু মুসলিম
এই যে শব্দ একে ছেড়ে দিয়ে ভারতবাসী হিসাবে এক হতে না পারেন, তাহলে আপনাদের বিপদ আসন্ন। কোন উপায় নেই, কেউ আপনার জীবনকে বাঁচাতে পারবে না। কারণ আমাদের ভারতের প্রতিমন্ত্রী, রেলওয়ে প্রতিমন্ত্রী রাজেন গোহাই, উনি বলেছেন যে বাঙালিরা যখন কোনো কিছু করে তখন খাও চারিদিকে বেশি হয়, তাকে হুলস্থুল বেশি হয়। তাহলে বোঝা গেল বাঙালিরা ছোট কোনো জিনিস করলে একটা হুলস্থুল হয়ে যায়। এবং তিনি বললেন পুলিশ, আমি বলছি না, বলবো যিনি আমাদের রাজেন গোহাই প্রতিমন্ত্রী রেলে, উনি বলছেন পুলিশ যাকে তাকে দিয়ে ডিপুটারে এই যে নোটিশ দড়িয়ে দেয়। তাহলে বোঝা গেল একজন রেলওয়ে মন্ত্রী, ভারতের রেলওয়ে মন্ত্রী যখন বলছেন পুলিশ, তাহলে বোঝা গেল পুলিশ কি নয়, পুলিশ নিরপেক্ষ নয়। পুলিশ নিরপেক্ষ নয় আমি বলছি না, রাজেন গোহাই বলছেন। তো সুতরাং পুলিশ যখন নিরপেক্ষ নয় তখন তো হবেই। এই সেদিন একজনকে দিয়ে দিল, আবার আজ দেখেছি পত্রিকায় আরেকজন আর্মি অফিসার যিনি পেনশন নিয়েছেন তাকে এবং তার স্ত্রীকে দিয়ে দিয়েছে। তাহলে পুলিশ নিরপেক্ষ নয়। আমি বলছি এই যে জায়গায় পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকে না, সে জায়গায় শান্তি আসে না। সুতরাং শুধু আমরা যারা আছি আমাদের মধ্যে শান্তি আনলে চলবে না। এজন্য আমি বলেছি শুভ জ্ঞান বুদ্ধি সম্পন্ন শ্রোতা মন্ডলী, কারণ আমরা সর্বদাই শান্তি চাই। অশান্তি সৃষ্টি যারা করে তাদেরকে আপনারা চিনিয়ে দেবেন এবং তাদেরকে আমি অনুরোধ করছি আমাদের মধ্যে অশান্তির বীজ তোমরা বপন করো না। এই যে আপনার এনআরসি নিয়ে আমার আগের মৌলানা সাহেব বলেছেন, আমরাও বলছি তা হবে, হওয়া প্রয়োজন, না হলে হবে না। তবে হ্যাঁ প্রত্যেক ভারতীয় যারা তাদের নাম যাতে এনআরসি থেকে না বলে এতটুকুর দিকে খেয়াল রাখতে হবে। তো আমরা যারা আছি আমরা এখানে সমবেত করেছি মোনাজাত মহফিলে, তাই না? মোনাজাত মহফিলে নয় কি? মোনাজাত মহফিলে আমরা এসেছি আল্লাহর নিকট দোয়া করব যে হে আল্লাহ আমাদেরকে জালিমের হাত থেকে বাঁচাও, আমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাও। যারা অন্যায় অত্যাচার আমাদেরকে করে, মুসলমান বলছি না, আমাদেরকে করে, হিন্দু মুসলিম সবাইকে, আল্লাহ তাদের হাত থেকে আমাদেরকে বাঁচাও। এই জন্য এই মহফিল, দোয়ার মহফিল, যে মহফিলে আমরা সব এসেছি আল্লাহর নিকট দোয়া করব যে আল্লাহ আমাদিগকে শান্তিতে বসবাস করার তৌফিক দান করো। আমরা অশান্তি করব না। রাজেন গোহাই যেমনই বলেছেন পুলিশ যাকে যাকে দিয়ে এই ধরিয়ে দিচ্ছে নোটিশ ডিপুটারে, এইটুকু আমরা বলছি। আমরা পাবলিকের কথা উনি বলেননি, উনি বলেছেন পুলিশের কথা। সুতরাং আমি আমার পুলিশ ভাইদেরকে অনুরোধ করব এই ডিপুটারের নোটিশটা একটু ভেবে চিন্তে দিলে ভালো হয়। যাকে তাকে দিয়ে অসুবিধা হবে, একবার সরকার অসুবিধায় পড়ে গিয়েছে, এই নতুন করে আবার খারাপ করবে, কারণ আরেকটি দিয়ে দিয়েছে। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমরা হিন্দু মুসলিমের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা সবাই এখানে এসেছি সবার জন্য দোয়া করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সৃষ্টি আল্লাহ আয়ালুল্লাহ, আয়ালুল্লাহ, আল্লাহর পরিবার। এখানে তিনি বলেননি শুধু মুসলমানরা আল্লাহর পরিবার, এখানে তিনি বলেননি খ্রিস্টানরা আল্লাহর পরিবার। আল্লাহ নবী বলেছেন সবাই, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান পার্সি বৌদ্ধ সবাই আল্লাহর পরিবার। একটা বাগান যখন সাজানো হয় তখন বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয়। তো আমরা বিভিন্ন ফুল, হিন্দু আছি, মুসলমান আছি, জৈন আছি, পার্সি আছি, বৌদ্ধ আছি, আমরা বিভিন্ন ফুল আমাদেরকে দিয়ে একটা বাগান সাজানো হয়েছে। যদি আমরা কেউ আল্লাহর পছন্দ না হতাম, মালিক পছন্দ না হতো, আকাশা বলে আমাদের
দিগকে উপরে ফেলে দিত। আল্লাহ তো এরূপ করেনি, কাউকে তো উপরে ফেলে দেয়নি। সুতরাং আমরা আগাছা নই, ফুল। আমাদেরকে আল্লাহ পাক পরবর্তীকালে আলম সযত্নে লালন পালন করছেন। আমরা ফুল হিসাবে সমস্ত পৃথিবীকে সুগন্ধি দিয়ে যাব। এবং ভারত বহু দিন থেকে, অনাদিকাল থেকে ভারত অন্যকে শিক্ষা দিয়ে এসেছে। আজ ভারতকে শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু করব কি? অসহায় আমরা কিছু সংখ্যক অত্যন্ত নগণ্য সংখ্যক মানুষের কারণে হয়তো আমাদের মধ্যে কোনো অশান্তির সৃষ্টি হয়ে থাকে। বেশিরভাগ ভারতের মানুষ শান্তিপ্রিয়, আমরা 97 মানুষ শান্তিপ্রিয়। আমরা অশান্তি সৃষ্টি করি না, সৃষ্টি করতে চাই না, সৃষ্টিকে আমরা দিতেও চাই না। যেমন শিলাতীর্থ জন্য বলেছেন যে আসামে 97 মুসলমান বাংলাদেশি, এরূপ নয়। আমরা 97 মানুষ শান্তিপ্রিয় মানুষ। আমরা সবাই শান্তি চাই এবং সমাজে শান্তি কাম কাম্য। অশান্তিকারীকে আল্লাহ ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ পাক পরবর্তীকালে আলম বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে কখনো পছন্দ করেন না। তো ভাইরা আমার, আজ আমরা এখানে এসেছি কিসের জন্য? দোয়া করব। কিসের দোয়া? ভারতে, আসামে শান্তি, সংহতি, শৃঙ্খলা, অসংগতা যাতে বজায় থাকে, এই দোয়া আমরা করব। কারণ দেশ যদি অশান্ত হয়, আমরা সবাই অশান্ত হয়ে যাব। যদি দেশ শান্তি থাকে, আমরা সবাই শান্তি থাকি। সুতরাং আমরা সবাই মিলে আল্লাহর নিকট এই দোয়া করব যে হে আল্লাহ, আমাদিগকে শান্তিতে বসবাস করার তুমি তৌফিক দাও এবং আমাদের মধ্যে পারস্পরিক একটা মেলবন্ধন করে দাও, যাতে করে আমরা কি করতে পারি? একে অন্যের প্রতি মায়া, মমতা, সহানুভূতি প্রদর্শন করতে পারি এবং সহানুভূতি করি। এই মনোভাব নিয়ে আমরা এখানে এসেছি। এই জন্য বিশ্ব নিয়ন্ত্রণ নিকট আমরা আল্লাহ পাক পরবর্তীকালে আলমের নিকট আমরা দোয়া করব যে হে আল্লাহ, তুমি মানুষ দিগকে শান্তি দাও। এখানে অন্য কোনো কিছু নেই। আগে আমি তো আসতে একটু লেট হয়ে গিয়েছে, এখানে কোনো কিছু নেই, শুধু দোয়ার জন্য আমরা এখানে এসেছি। এখানকার এই যে সভা, এই সভা কোনো কংগ্রেসীকরণ সভাও নয়, গৌরীকরণ সভাও নয়, এই আইনকরণ সভাও নয় এবং অবৈধকরণ সভাও নয়। ইহা আল্লাহর নিকট মোনাজাতের সভা। আমরা সবাই মিলে আল্লাহর নিকট মোনাজাত করব, হে আল্লাহ, তুমি আমাদেরকে শান্তি দাও এবং শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা একে অপরের সঙ্গে যাতে চলতে পারি, আমাদের মধ্যে এই মায়া, এই মমতাটুকু পয়দা করে দাও। আর যাতে দেশ এবং দেশের কি হয় ভালো। আমরা যদি ভালো থাকি, সমাজ ভালো হবে, সমাজ যদি ভালো থাকে, দেশ ভালো হবে, দেশ যদি ভালো থাকে, তাহলে আমরা কি করবো? মাথা ঝাড়া দিয়ে আমরা চলতে পারবো। ভুলি ভেদাভেদ জ্ঞান ভৌষবে আগুয়ান সাথে আছে ভগবান হরে জয়। অনেক আগের কবি বলে গিয়েছেন যে ভেদাভেদ তোমরা ছেড়ে দাও, ভেদাভেদ করো না। তোমাদের সঙ্গে বিশ্ব নিয়ন্ত্রণ আছেন, উনি তোমাদের দিকে দয়া করবে, দয়া করবেন, তোমরা ভালো কাজ করে দাও। তো আমি আমার ভাইদেরকে এখানে বলছি, আমরা দয়া করে নমাজ পড়বো। আসলে নমাজ আপনারা করবেন। আরেকটি অনুরোধ করবো, হয়তো আপনারা মানবেন কি মানবেন না জানি না, তবে একটি অনুরোধ এইটুকু করবো যে প্রত্যেক মসজিদে হকমে ইংলিশের আয়াতটুকু পড়ার জন্য। আপনারা রাজি আছেন কি? সবাই রাজি আছেন? আমরা হকমে ইংলিশের আয়াত পড়বো। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ পাক পরবর্তীকালে আলম এই আয়াতের মধ্যে মাছের পেট থেকে তাকে বের করে দিয়েছিলেন। এই হকমে ইউনূসের আল্লাহ কানা মিনাল মুসাব্বিহিন লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। যদি তিনি হতেন না, তসবিহ করতেন না, কিয়ামত পর্যন্ত তিনি এই মাছের পেটেই থাকতেন। মাছের পেটে হয়তো তিনি 3 দিন ছিলেন, কিংবা তো তিনি 7 দিন ছিলেন, কিংবা তো তিনি 5 দিন ছিলেন, কিংবা তো তিনি 40 দিন ছিলেন, বিভিন্ন। এই হযরত ইউনূস আলাইহিস সালামকে এত বেশি, ইউনূস আলাইহিস সালাম
তিনটা অন্ধকারের মধ্যে ছিলেন। কি জুলুমাতিন সালাস, একটা অন্ধকার হলো সমুদ্র গহ্বরে ছিলেন, দুই নম্বর হলো এই যখন তাকে ছাড়া হলো সমুদ্রের গভীরে, তখন তাকে একটি মাছ খেয়ে ফেললো, সেই মাছকে আরো একটি মাছ খেয়ে ফেললো। এই তিন অন্ধকারে ছিলেন, কিন্তু এই ভক্তির কারণে আল্লাহ তাকে ছেড়ে দিয়েছেন। আমরা সবাই যদি আমাদের মহল্লায় গিয়ে এই ফখরে ইউনুসের আয়াত পড়ি এবং আল্লাহর নিকট যদি আমরা তো এই আয়াতটা যদি আমরা পড়ি এবং আল্লাহর নিকট দোয়া করি, নিশ্চয়ই আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শান্তি দান করবেন এবং দেশে শান্তি আসবে। আয়াত হলো লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ব্যতীত অন্য কেউ নেই, সুবহানাকা তোমার প্রশংসা আমি করছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি হলাম অত্যাচারীদের মধ্য থেকে একজন। ইন্নী কুনতু অনেক সময় শোনা যায় ইন্নী কুনতুম বলে, কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুতরাং এই যে এই আয়াতটা আপনারা দয়া করে পড়বেন, যদি পড়েন তাহলে আপনারা শান্তি পাবেন এবং আজকের এই বিশাল জনসমাবেশে আপনাদের আশা কাজে লাগবে এবং সবাই জানি কায়মুল্লাহকে চোখের জল ছেড়ে আল্লাহর নিকট কিছু বলেন, আল্লাহ নিশ্চয়ই শুনবেন। এই বলে আমি আমার সমাপ্তি ঘোষণা করছি। একটি গান করে এই আয়াতটা তো আমি বলে দিলাম, সবাই অন্তত তিনবার করি, অসুবিধা আছে নাকি? বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিয়েছি, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, তাকে এই চিন্তা থেকে আমি পরিত্রাণ করেছি, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এবং মুমিনদেরকে আমি এভাবে পরিত্রাণ করে থাকি। এটুকু বিশ্বাস করবেন, মুমিনদেরকে আমি এভাবে পরিত্রাণ করে থাকি আল্লাহ বলছে। এই জন্য আপনারা এই আয়াতটা মসজিদে মসজিদে পড়বেন ইনশাআল্লাহ রহমান। আমি আজ বলে দিচ্ছি 5 নভেম্বর, চিন্তা করবেন না, সমস্ত ভারত বিশেষত আমাদের আসামে একটা শান্তি বাতাবরণ সৃষ্টি হবে, যে শান্তি দ্বারা আমরা সবাই শান্তি হব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি। اللهم لك الحمد وإليك المشتكى وبك المستقى ثم أنت المستعان ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الله يرحم الراحمين أكرم الأكرمين. الله الحبيب صلى الله عليه وسلم الله جبريل عليه الصلاة والسلام الله يا أرحم الراحمين تمربين يا رسول الله حضرت موسى عليه الصلاة والسلام فرعون की वसीला लगी हो तो दुआ करना अल्लाह करे فرعون की वसीला से या अल्लाह अल्लाह हमारे فرعون की ऐसे अल्लाह की हम करे सुधाई दे या अल्लाह अल्लाह हमारा करे हम करे दुखी हो या अल्लाह हमारा दूसरा करे हम करे दलील हो या रब्बुल आलमीन अल्लाह दूसरा दिया रब्बुल आलमीन अल्लाह इन मुरब्बी मानुष वाला से नाली वाला से अभी तो वाला से खाली वाला से अल्लाह सवारे या बताइए अल्लाह हमारा खाली है अल्लाह हमारा दूसरा है कि है अल्लाह ये भगवान